নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে একটা ভুল ধারণা বা মিথ এটা নিয়ে আজকে বলতে চাইছি যে অনেক পেশেন্টই আমাদের কাছে আসছেন যেখানে বলছেন যে আমি পেশেন্টের সুগার খাওয়া একেবারেই বন্ধ করে দিচ্ছি, বা আমি পেশেন্টকে সুগার দিচ্ছি না, বা পেশেন্ট সুগার খাওয়াটা খুবই খারাপ, ক্যান্সার যাদের অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে। এখন এমন একটা ধারণা তৈরি হয়েছে যে সুগার যদি বেশি খাওয়া হয় তাহলে ক্যান্সার বাড়বে, যদি সুগার আমরা বন্ধ করে দিই তাহলে নাকি ক্যান্সার কমে যাবে। তো এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। এখন এই ধারণাটা কেন জন্ম হয়েছে বা তৈরি হয়েছে না, পেট সিটি স্ক্যান, যে সিটি স্ক্যানের কথা বা পেট স্ক্যানের কথা আমরা আগেও বলেছি, আমার ভিডিওতেও বলেছি, যে পেট সিটি স্ক্যানে কি করা হয় না, একটা ট্রেসার, যে এফডিজি, এই একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এর মধ্যে একটা টাইপ অফ গ্লুকোজ থাকে, এবং যে কোনো সেল, এটা মাথায় রাখতে হবে, সেটা নর্মাল সেল হোক বা ক্যান্সার সেল হোক, তাদের মেটাবলিজম বা তাদের বেঁচে থাকার জন্য যে রসদ সেটা হলো গ্লুকোজ। এখন এই গ্লুকোজটা তাদের লাগবেই। এখন এইটা একটা আমাদের এই গ্লুকোজটা দেখা গেছে যে সেলটা ক্যান্সার সেল বা অনেক ক্ষেত্রে ইনফেক্টিভ সেল, তাদের এই মেটাবলিজম বা এইগুলো বেশি হয়, তো তার জন্য তাদের রিকোয়ারমেন্ট অফ গ্লুকোজটা বেশি থাকে। এখন এই ডাইটে যখন আমরা ইনজেক্ট করা হচ্ছে তখন ক্যান্সার সেলগুলোতে এই ডাইটা বেশি করে জমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা ওটাকে ট্রেস করতে পারছি কোথায় কোথায় এই অ্যাক্টিভিটিটা বাড়ছে। তো এই যে জায়গাটা, এটা আমাদের ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিসের দিক থেকে আমাদের দেখতে হয় যে এটা কোথায় জিনিসটা রয়েছে, কত বড়, এবং তার রিলেটেড এই ব্যাপারগুলোই হচ্ছে পেট স্ক্যানের রিপোর্ট, এবং সেটা দেখে আমরা মোটামুটি ভাবে অনেক ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিং বা জিনিসটা লিমিটেড আউটটা জায়গাতে সীমাবদ্ধ নাকি চারদিকে ছড়িয়ে গেছে, এই দিক থেকে আমরা দেখার চেষ্টা করি। কিন্তু এটার সঙ্গে ক্যান্সার বা ক্যান্সার সেলের গ্রোথ বা ক্যান্সার সেল শ্রিঙ্কেজ হয়ে যাবে এর কিন্তু কোনো মানে মিল নেই, বা এর কিন্তু কোনো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটা একটা ইনভেস্টিগেশন, এবং এর ফলে এটা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যদি আমরা সুগার পেশেন্টকে না দিই, কোনো রকম যদি আমি গ্লুকোজ ইনটেক না করে, তাহলে কিন্তু এই ক্যান্সার সেল শ্রিঙ্ক হয়ে যাবে এবং তাদের নাকি ভালো হবে। তো এইরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, ডেফিনেটলি আমরা কোনো লোকের ক্ষেত্রেই, সেটা নর্মাল লোক হোক বা ক্যান্সার পেশেন্ট হোক, তাদের ক্ষেত্রে আমরা বলি না যে আপনারা বেশি করে সুগার খান, কারণ সুগার জিনিসটা থেকে অন্যরকম ক্রনিক ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যেমন যদি বেশি বেশি করে সুগার কনজাম্পশন হয় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস, ওবেসিটি এইগুলো থাকতে পারে, এবং এই ওবেসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ম্যালিগন্যান্সি। তো সেই দিক থেকে একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু এরকম কিছু ব্যাপার নেই যে আমরা সুগার পেশেন্টকে যদি বন্ধ করে দিই বা সুগার বেশি বেশি খেলে ক্যান্সারটা বড় হতে থাকবে। সুতরাং এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। গ্লুকোজ বা সুগারের যেটা আরো বেশি ছোট ফর্ম, সেই জিনিসটা কিন্তু যে কোনো সেলের জন্যই আমাদের দরকার, এবং সেটা সেই সেলের মেটাবলিজমের জন্য গ্লুকোজটা দরকার। এই ক্যান্সার সেল বা অন্যান্য সেলের সেই মেটাবলিজমটা বেশি, যেটাকে আমরা কাজে লাগিয়ে পেট স্ক্যান এই মতো কোনো ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস করতে পারি যে জিনিসটা স্টেজিং বা জিনিসটার অ্যাক্টিভিটি কতটা, তার উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে স্টেজিং বা জিনিসটা ছড়িয়ে গেছে কিনা। কিন্তু এর সঙ্গে ক্যান্সার সেল ইটসেলফ তার কিন্তু কোনো সম্পর্ক নেই। অযথা এই ভুল ধারণা থেকে বেরোন, এবং এটার কোনো চর্চা করারই কোনো জায়গায় নেই যে আমরা সুগার বন্ধ করে দিলাম মানে এবার ক্যান্সার সেলটা শ্রিঙ্ক করে ক্যান্সার সেলটা নষ্ট হয়ে যাবে, এরকম কিছু নেই। সুগার রেকমেন্ডেশন হিসেবে আমরা কখনোই কোনো লোকের ক্ষেত্রেই বলি না যে সুগার খাওয়াটা খুব একটা ভালো, তার কারণ সুগারের অন্যান্য সমস্যা বা ক্রনিক ডিজিজে ডেভেলপ করার একটা সমস্যা বাড়ে এবং সেটা থাকে। তো সেই দিক থেকে সুগারের রেকমেন্ডেশন থাকে না, এবং ডেফিনেটলি যাদের ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তারা সুগার রেস্ট্রিকশন এগুলো থাকবে, সেগুলো নর্মাল যেরকম ফুড হ্যাবিট সেগুলোর জন্য দরকার। কিন্তু সুগার এবং এই ক্যান্সারের সিঙ্কেজ বা ক্যান্সারের গ্রোথ এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো সামঞ্জস্য বা যোগাযোগ কিছু নেই। তো এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বিরত থাকবেন। তো এটাই ছিল আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়, এবং এই নিয়ে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন বা মতামত বা কোনো অন্য কোনো ধারণা থাকে যেগুলো আপনাদের মনে হচ্ছে, তো সেগুলো আমাকে জানান। তো আমি সেই সব নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার ভিডিও বা আমার মতামত ব্যক্ত করব। নমস্কার।